গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার হাতের এই ধাবা স্টাইলের চিকেন মশলা রেসিপিটা এর আগে কেউই দেখায়নি। আমি হয়তো এই প্রথম রোস্টেড মশলা দিয়ে চিকেন মশলা রেসিপি করছি। চিকেন মশলাটা তৈরি করার জন্য এখানে আমি আধা কেজি পরিমাণের চিকেন নিয়েছি আর নিয়েছি কিছু কিউব কিউব করে কেটে রাখা আলু। এরপর আমি কিছু মশলা নিয়েছি, যেই মশলাগুলো আমি রোস্ট করব এক এক করে। তো এখানে আমি প্রথমেই কিছু পোলাওয়ের চাল নিয়েছি, চিনি গুঁড়া চাল 1 মুঠ পরিমাণে। এই চালটা দেওয়ার কারণ হলো চিকেন মশলার ফ্লেভারটা একটু স্ট্রং করবে। 1/2 চামচের মতো এখানে জিরে আমি টেলে নিচ্ছি। এই জিরা আর চাল ভাজাটা আমি একসাথে গুঁড়ো করব। এরপর আমি কিছু আস্ত গরম মশলা আমি রোস্ট করে নিব। খানিকটা তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ প্রত্যেকটা ভালোভাবে ভেজে রোস্ট করে নিব। ওর আমি আদা কুচি রোস্ট করে নিব। যেহেতু আদাটা আমার ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে, সে কারণে এটা একটু রোস্ট করতে টাইম লেগেছে। এরপর যখন এটা অর্ধেক রোস্ট হয়ে যাবে এরই মধ্যে আমি রসুনগুলো দিয়ে রোস্ট করে নিব। তারপর দিব কাঁচামরিচ। তোমরা কিন্তু চাইলে এগুলো কিন্তু কয়লার মধ্যে পুড়ে নিতে পারো, কিন্তু আমার কাছে যেহেতু ওইরকম সিস্টেম নেই তাই আমি এইভাবে রোস্ট করে নিচ্ছি। এরপর যে পেঁয়াজ কুচি আছে সেগুলো আমি রোস্ট করে নিব। এখানে আমি 2টা টমেটো দিয়েছি, টমেটোকেও আমি ভালোভাবে পুরা করে রোস্ট করে নিব। এতে করে টমেটোর যে একটা ফ্লেভার এটা কিন্তু অনেক মজা লাগে। সবগুলো মশলা রোস্ট করা হয়ে গিয়েছে আমার। আমি কিন্তু প্রত্যেকটা মশলায় পাটায় বাটারই চেষ্টা করেছিলাম, কিন্তু এদিকে তোমরা তো জানোই যে আমার একটা বাচ্চা আছে আর বাচ্চাকে নিয়ে কাজ করা খুব মুশকিল হয়ে গিয়েছিল, তাই চেষ্টা করেও আমি পারলাম না সবগুলো মশলা পাটায় বাটতে। তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে মশলাগুলো যাতে পাটায় বেটে নেওয়া যায়। এরপর ব্লেন্ড করে রাখা মশলাগুলো আমি চিকেনের মধ্যে দিয়ে দিব সম্পূর্ণটুকু। এরপর আমি এখানে খানিকটা পরিমাণের লবণ দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মেখে এক সাইডে রেখে দিব আধা ঘন্টার মতো। যেহেতু আমি প্রত্যেকটা মশলা রোস্ট করে নিয়েছি, মানে ভেজে নিয়েছি, সে কারণে এটার যে ফ্লেভারটা আছে মেখে রেখে দিলে ফ্লেভারটা চিকেনের মধ্যে খুব ভালো করে প্রবেশ করবে। এরপর কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল নিয়ে তেলটা গরম হয়ে আসলে এই গরম তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো খুব ভালো করে ভাজতে হবে, একদম কড়া করে। অনেকে জিজ্ঞেস করতে পারো যে আপু চিকেন মশলার মধ্যে কি আলু দেয়? হ্যাঁ দেয়, দিলে দেওয়া যায়। আলুটা কিন্তু চিকেন মশলার স্বাদ আরো বাড়িয়ে দেয়। এরপর মেখে রাখা চিকেন মশলাগুলো আমি তেলে দিয়ে দিব। আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। এই চিকেন থেকেই অনেকটা পরিমাণের পানি উঠবে আর এই পানিতেই কিন্তু কষানো হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এখানে কি পরিমাণের পানি উঠেছে আর এটা ভালোভাবে কষিয়ে নিব এই পানিতেই। 20% কুক হয়ে যাবে চিকেনগুলো, তখন এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। তারপর এখানে আমি দিব হলুদ আর হলো মরিচের গুঁড়ো আর স্বাদটা, মানে ঝালের স্বাদটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারো। হয়তো অনেকে জিজ্ঞেস করতে পারো এত মশলা কেন, কিন্তু বিশ্বাস করো এই মশলাটা কিন্তু কষানো হয়ে গেলে আর থাকবে না। গ্রেভিটা একদম কমে যাবে, ভাজা ভাজা হয়ে গেলে, মাখো মাখো হয়ে গেলে এই গ্রেভিটা দেখতেই পাচ্ছ আর নেই। বন্ধুরা কথা বলতে বলতে তৈরি হয়ে গেল আমার ধাবা স্টাইলের চিকেন মশলার রেসিপি। আমি বিশ্বাস করো এই রেসিপিটা আমি এর আগেও ট্রাই করেছিলাম, অনেক মজাদার হয়েছিল। চাইলে এটা চেষ্টা করে দেখতে পারো। তো বন্ধুরা তোমাদের কাছে আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না, আর আমার পেজটাকে ফলো করে দিবে, ভিডিওটা শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ।